আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ টেট ওএমআর মামলা 2014 টেট ওএমআর মামলা নিয়ে রাজ্য জুড়ে চলছে তোলপাড়। 65,000 চাকরি বাতিল হবে বিভিন্ন মহলে দেখা যাচ্ছে। সেটা একটা ইস্যু, টেট ওএমআর মামলা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 8-9 বছর পরে এসে চাকরি পাওয়ার কেন বলছি টেট বাতিল হবে, পুরো চাকরি প্রক্রিয়া বাতিল হবে কেন বলছি, যেহেতু এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে, তারপরে বিভিন্ন মহলে এটা কিন্তু উঠে আসছে, গ্রামগঞ্জে এমনকি শুনতে দেখা যাচ্ছে আপনার চাকরিতে আর যাবে না তো স্যার, বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে। তো একটা জিনিস ক্লিয়ার করি, কিছু ডকুমেন্টস এই ভিডিওতে আপনাদের দেখাবো। টেট ওএমআর সংক্রান্ত অরিজিনাল ওএমআরের কপি, জেরক্স কপি পশ্চাৎ প্রদান করেছে বা সেই সমস্ত তথ্য, আরটিআই কপি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো এই ভিডিওতে শেয়ার করার পরে আপনারা বুঝে যাবেন যে কোন মেরিটের উপরে ভিত্তি করে এই মামলাটা করা হয়েছিল আর কেন এই দাবি এখন এই মুহূর্তে এসে কেন এতদূর এগিয়ে আসলো, কেন সিবিআই তদন্ত হচ্ছে না হচ্ছে। তো একটা জায়গায় এই মামলাতে তো খারিজ হওয়ার কথা ছিল। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা লাইন আপনাদের এই ভিডিওতে কিন্তু দেখাবো। আরও আপনারা শুনতে পাচ্ছি কোনো একটি সংস্থা বা সংগঠন নাকি এখন ডিজিটালাইজড ওয়েমার বা নাম্বার জানার জন্য মামলা করছে, মানে ওয়েমার পাওয়ার জন্য। তো এই সমস্ত তথ্য কিন্তু চারিদিকে উঠে আসছে। অ্যাকচুয়ালি প্রথম যে সেকনিক যে মেশিনে ওয়েমার কপি দিয়ে নাম্বার কাউন্ট করার কথা ছিল, সেই মেশিনটার যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতায় কিন্তু মেশিনটি ওয়েমার স্ক্যান করতে পারে না, জাস্ট ডাটা টেক্সট ফাইলে সেটাকে রাখতে পারে। সেই ডাটাকে পরে বলা হচ্ছে এডিটেবল। সেই ডাটা এডিটেবল কি এডিটেড সেটা কিন্তু বলা নাই, বলা হচ্ছে ফ্রিকোয়েন্টলি এডিটেবল, বারবার এটা এডিট করা প্রয়োজন হয়েছে। বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে, প্রশ্নভুল মামলা, 1 নম্বর বাড়ানো, সেই সমস্ত ক্ষেত্রে এডিট করা প্রয়োজন হতে পারে। সিবিআই রিপোর্টে যেটা বলছে, সিবিআই যেটা বলছে সেটা সম্পূর্ণটাই কিন্তু অ্যাজাম্পশনের উপরে যে এটা হতে পারে বা এটা হয়েছে এমনটাই ব্যাপার। তো চলুন আমরা কিছু ডকুমেন্টস এই ভিডিওতে আমরা দেখে নেব। এবার এই যে সিবিআই নিয়ে যেটা হয়েছে, যারা বিবাদী পক্ষের থেকে সব তথ্য এখনো বা বিরোধিতা করা বা সেই সমস্ত যুক্তিযুক্ত তথ্য কিন্তু কোর্টে উঠে আসেনি। অনেক কিছু হবে এটা নিয়ে যদি এই মামলা খুবই তাড়াতাড়ি লিস্টেড হয়। মানে ওএমআর মামলা তোলার জন্য পিটিশনারদের পক্ষ থেকে অলরেডি মেনশন করা হয়েছে। এখন দেখা যাক কি হয়, করলে সেই মতো এগিয়ে যাওয়া যাবে বা কাজ চলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্ত পক্ষের ক্ষেত্রে। তো চলুন আমরা যে ডকুমেন্টসগুলো দেখে নেব, সেই ডকুমেন্টসগুলো দেখলে কিন্তু আমরা স্পষ্ট বুঝে যাবো সেই ওএমআর মামলার মেরিট আর ডিমেরিটে কী আছে। তো চলুন, কেউ ভয় পাবেন না, গুজবে কান দেবেন না, অনেক ভালো জায়গায় রয়েছে। টেট কিন্তু বাতিল হতে পারে না বা হবে না, এমনটাই বলা যেতে পারে। চলুন আমরা ডকুমেন্টসগুলো দেখে নিই। দেখুন, সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে দেখুন ওএমআর অ্যান্সার শিট ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2014। 2014-তে যে মানে টেট হয়েছিল, সেই টেট থেকে প্রায় চাকরি পেয়েছে 65,000। সেই 65,000-এর চাকরির একটা মানে টেট হওয়ার পরে, রেজাল্ট বার হওয়ার পরে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছিল। সেই টাইমের মধ্যে যারা আবেদন করতে পেরেছিল তাদেরকে এই অরিজিনাল শিট প্রদান করা হয়েছিল। অরিজিনাল শিটের জেরক্স কপি দেখুন প্রদান করা হয়েছিল। আপনারা বলছেন নেই 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 নেই, কেন? এটা কোথা থেকে এসছে ভালো করে দেখুন। ওএমআর অ্যান্সার শিট ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টেট 2014, এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে, সব রয়েছে, ক্যান্ডিডেটের মার্কস, রিমার্কস সব দেওয়া রয়েছে, তারা পূর্ণ করেছে, সেইগুলো দেওয়া আছে। এখন যারা ওই পশ্চাতে দেওয়া নির্দিষ্ট টাইমের মধ্যে করতে পেরেছে, নোটিশ দিয়েছিল, সেই রেজলিউশন করে সেই নোটিশ দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু এই উত্তর দেওয়া হয়েছে। কিন্তু অন্যরা নির্দিষ্ট টাইমে করতে না পারার জন্য তাদেরকে মানে দেওয়া হয়নি, নেই, ডিস্ট্রয় করে ফেলা হয়েছে। কারণ একটা জিনিস আপনাদের বলে আসি, যে সিটের সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, দ্য রেকর্ডস অফ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ইনক্লুডিং ওএমআর as such it is preserved only up to 2 months from the date of declaration of result according to the CBSE examination. Weeding out rules, thereafter it will be disposed of as per weeding out rules of the board. যেটা ভারতের সবচেয়ে বড় একটা সংস্থা প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য সিটের সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট নিয়ে থাকেন, ওনারা হচ্ছে 2 মাসের জন্য সমস্ত ডাটা সংরক্ষণ করে। আর এখানে তো প্রাইমারি বোর্ড ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত বছর ধরে লাগবে? একটা মামলাও খারিজ হয়েছে, আপনারা দেখেছেন যে 20 লক্ষ ওএমআর কীভাবে তাদের ল্যাক অফ মানে অ্যাকোমোডেশন থাকার জন্য কীভাবে সেটা সম্ভব প্রিজার্ভ করে রাখা, তার জন্য একটা মামলা খারিজ হয়েছে আমরা দেখেছি। 2019 সালে
এই মামলার উপরে বেসিসে একটা মামলা খারিজ হয়েছে। এখানে বলে দেওয়া আছে যে সেপ্টেম্বর 2016 সালে রেজাল্ট বেরিয়েছিল, দ্য রেজাল্ট অফ দ্য টিচার এলিজিবিলিটি 2014 was published on September 14 of 2014. All application under right to information 2015 with regard to marks obtained and supply of OMR সাপ্লাই করা হবে। এই নোটিশের উপরে ভিত্তি করে আপনাদের যে অরিজিনাল ওএমআরটা আমি দেখিয়েছি জেরক্স কপি, সেটা কিন্তু সাপ্লাই করা হয়েছিল। ডাটা শিট রিগার্ডিং টেট 2014 উড বি রিসিভড ফর আ পিরিয়ড অফ 30 ওয়ার্কিং ডেজ, 30 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে বিটুইন দ্য পিরিয়ড অফ সেপ্টেম্বর 15, 2016 আর নভেম্বর 9, 2016। নভেম্বর 9, 2016 সেপ্টেম্বরের 15-র মধ্যে যারা আবেদন করবে তারাই কিন্তু অরিজিনাল ওএমআর শিট বা ডাটা মার্কস অবটেইন কী হচ্ছে জানতে পারবে, তাছাড়া জানতে পারবে না। এর উপরে ভিত্তি করে 2019 সালে এসে জাস্টিস দেবাংশু প্রসাদ মামলা খারিজ করছে। তারপরেও কিন্তু এই মামলা অগ্রগতি হচ্ছে কী জন্য, কীভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা দেখুন। অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইন বিয়ন্ড দ্য সার্চ ডেট অ্যান্ড টাইম পিরিয়ড স্পেসিফাইড। নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইন, কোনো অ্যাপ্লিকেশন এই টাইম পিরিয়ডের পরে মানা হবে না। তারপরেও আরটিআই করে ইত্যাদি ইত্যাদি করে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ গুলিয়ে দিয়ে একটা চক্রান্ত চলছে কিনা বলতে পারবো না, কারণ এখানে তো চক্রান্ত চলার কারণ নেই। যারা বঞ্চিত বলে মনে করছে তাদের ওএমআর ম্যানিপুলেট হয়েছে, তারা কেন 9 নভেম্বর 2016-র মধ্যে আবেদন করেন, তারা পরে এসে করছে কেন? যদি তারা বঞ্চিত মনে করুক, তাদেরকে পশ্চাৎ নির্দিষ্ট সুযোগ দিই। আমরা কোর্টের মধ্যে কেন গিয়ে চেঁচাচ্ছি ওএমআর বাতিল করবো, ওএমআর বাতিল করবো, টোটাল টেট বাতিল হবে? এটা তো মানে সঠিক নয়। যোগ্যদের কাছে সেটা তো সম্পূর্ণ একটা বেআইনি ব্যাপার। কিন্তু নির্দিষ্ট একটা ডেট বেঁধে দেওয়ার পরে পশ্চাৎ ডেট বেঁধে দিয়েছে, তার মধ্যে আমি আবেদন করতে পারি, তার দায়বদ্ধ কি পশ্চাদের? তারপরেও কেন পশ্চাৎ? এই পয়েন্টটা খুবই একটি বড় পয়েন্ট বলা যেতে পারে। তারপর সিটেটের পয়েন্টে আপনাদের দেখালাম। এবার এসে দেখুন, এখানে আবেদন করছে ক্যান্ডিডেট 18/4/2024 এসে, ক্যান্ডিডেট 18/4/2024 এসে আরটিআই করছে, আমার কপি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি দিতে হবে। তো সেখানে 21/5/2024 রিপ্লাই দিচ্ছে যে নো ডাটা, এই যে আরটিআই অ্যাপ্লিকেশন ইজ কারেন্টলি নট অ্যাভেলেবেল উইথ দিস বোর্ড। বোর্ডের কাছে এই আরটিআর যে অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেই ডাটা কিন্তু অ্যাভেলেবেল নেই, কিন্তু বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার দাঁড়িয়েছে। তাহলে ওই নির্দিষ্ট ডেটের মধ্যে যারা করেছে তাদেরকে মার্কস আরটিআই কপিতে জানানো হয়েছে, এমনকি তাদের এইভাবে দেখুন, ওএমআর অ্যান্সার শিট ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টেট 2014, এই অরিজিনাল এই ওএমআরে সবাই পরীক্ষা দিয়েছিলেন। একটু রিক্যাপিচুলেট করে দেখুন, এই ওএমআর কপি কিন্তু প্রোভাইড করা হয়েছে জেরক্স কপি হিসাবে, তাকে মুখ বন্ধ খামে বাই পোস্টে তাকে কিন্তু পাঠানো হয়েছে। এরপরেও বলা হচ্ছে যে নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে সে তো ডিস্ট্রয় করবে, তার কাছে তো জায়গা থাকবে না। এটা একটা নর্মাল জিনিস, কারণ সিটেট 2 মাস প্রিজার্ভ করে রাখি, আর এখান থেকে তো দীর্ঘদিন প্রিজার্ভ করার পরে ডিস্ট্রয় করেছে। আপনারা জেনেছেন যে একটা উড়িষ্যার একটা পেপার মিলে এটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, তো অবশ্যই তো ডিস্ট্রয় করা হবে। সেখানে তারা কিনে নিয়ে গেছে বর্জ্য পদার্থ হিসাবে, তারা তো ডিস্ট্রয় করবে। আপনার কাছে যদি স্কুল আপনি চাকরি করেন বা কোথাও একটা দপ্তরে চাকরি করেন, আপনার পুরনো কাগজ অনেক বছর আগেকার মানে অনেক বই উল্টোপাল্টা পড়ে আছে, আপনি কি ঘরবন্দি করে রেখে দেবেন? আপনার কি অতটা সারা জীবনের বইকে এক জায়গায় করে রেখে দেবেন, বা 20 বছরের বইকে এক জায়গায় করে রেখে দেবেন? নিশ্চয়ই সেই বই আপনি বিক্রি করে দেবেন, বা বিক্রি করে দিয়ে সেটা একটা পেপার মিলে যাবে, সেটা আবার নতুন করে রিসাইকেলিং হবে। এটাও একটা কাগজ ছিল, সেটা রিসাইকেলিং হয়ে কী কী হয়েছে না হয়েছে সেটা ব্যাপার, সেটা তো ক্যান্ডিডেটের দেখার বিষয় নয়। এটা বারবার কেন আমি বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে। এসএসসির ক্ষেত্রে ওএমআর কপি বাইরে এসছে, কিন্তু এখানে তো ওএমআর কপিও নেই। কী দেখে বলা হবে যে ম্যানিপুলেট হয়েছে? এসএসসি আর দুটো তো ডিফারেন্ট ব্যাপার। এসএসসির ওএমআর কপি তো আমরা দেখতে পেয়েছি দুর্নীতি কোনগুলো হয়েছে, কিন্তু এখানে তো দেখার বিষয় নেই, ওএমআর টোটালি নেই। আর ওএমআর রেজলিউশন করে ওএমআর বলা হয়েছিল এতদিনের মধ্যে আবেদন করতে হবে, তারপরে এত ঘটনা ঘটে যাচ্ছে। যাই হোক, কী হয় দেখা যাক, এর ভবিষ্যৎ আমরা জানতে পারবো। আর সঙ্গে থাকুন, পাশে থাকুন, আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ধন্যবাদ।